ছয়টি পার্থক্য আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণের বদন চাঁদ। ছয়টি পার্থক্য কি কি? প্রথম পার্থক্য নিষ্কলঙ্ক। আকাশের চাঁদের গায়ে ছোপ 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 দাগ আছে, কালো কালো দাগ আছে, ওই জন্য আকাশের চাঁদকে বলা হয় কলঙ্কিত চাঁদ। আর আমার গোবিন্দের বদনে কোনো ছোপ ছোপ দাগ আছে? নিষ্কলঙ্ক চাঁদ। দ্বিতীয় পার্থক্য হলো নিরাতঙ্ক। আকাশের চাঁদের আতঙ্ক আছে, আতঙ্ক। কখন রাহু আমায় গিলে খায়, কখন রাহু আমায় গিলে খায়। এবার রাহু টাহু বেশি বললে আবার যারা বিজ্ঞান বেশি পড়াশোনা করেছে তারা বলে এইসব বাজে কথা, রাহু টাহু কিছু হয় না। আসলে রাহু হচ্ছে নেগেটিভ পাওয়ার। রাহু হয় না মানে নেগেটিভ পাওয়ার থাকবেই। পজিটিভ পাওয়ার যদি থাকে তাহলে নেগেটিভ পাওয়ার তো থাকবেই। চোখে দেখা যায় না, আলাদা কথা। এখানে রাহুর কথা যদি আপনি বিশ্বাস নাও করেন, চাঁদ কিন্তু আতঙ্ক কমেনি চাঁদের। আগে চাঁদ ভয় পেত রাহুকে, আর এখন চাঁদ ভয় পায় কাদের জানেন? বড় বড় বিজ্ঞানীকে ভয় পায়। কারণ বিজ্ঞানীরা যখন তখন রকেট নিয়ে চাঁদে চলে যাচ্ছে। এবার একটা পরমাণু বোমা যদি চাঁদে গিয়ে ফাটিয়ে আসে, তখন চাঁদ কি ভাববে? যে বাবা ভালো শান্তিতে ছিলাম, এরা আমার উপরে চড়ে এসে এখন পরমাণু ফাটাতে শুরু করেছে, তাই না? সেই জন্য আকাশের চাঁদের আতঙ্ক কিন্তু কমেনি। আগে রাহুকে ভয় পেত, এখন আবার বিজ্ঞানীদেরকে ভয় পায়, তাই না? তাই বলছে আকাশের চাঁদের আতঙ্ক আছে, কিন্তু কৃষ্ণ চাঁদের কোনো আতঙ্ক আছে? কৃষ্ণ চাঁদ যতদিন বৃন্দাবনে লীলা করেছেন, ছোটবেলা থেকে অসুর মারতে মারতে সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। ছোটবেলা থেকে অঘাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর, পুতনাবধ, কালীয় দমন, শুধু অসুর নাশ। আর তারপর যখন বড় হলো, বৃন্দাবন ছেড়ে যখন দ্বারকায়, যখন মথুরায় গেল, সেখানে আবার রাজনীতিতে জড়িয়ে পড়ল। সারা ভারতের রাজনীতিতে জড়িয়ে পড়ল। ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে তবে শান্তিতে নিঃশ্বাস নিয়েছে গোবিন্দ। দ্বারকায় গিয়ে আরাম করেছে। যতদিন না অসুস্থ রাজনীতি সুস্থ হয়েছে ভারতের, ততদিন তিনি রাজনীতি ছেড়ে যান। যেই অসুস্থ রাজনীতিকে সুস্থ করলেন, তারপর দ্বারকায় গিয়ে বাড়ি বানিয়ে আরাম করে জীবনটা কাটে। তাহলে তিনি অন্যায়ের বিরুদ্ধে সারাক্ষণ লড়াই করার লীলা করেছেন, ওই জন্য নিরাতঙ্ক। দ্বিতীয় পার্থক্য গেল। তৃতীয় পার্থক্য কি? নিষ্কলঙ্ক নিরাতঙ্ক। পদ্মিনী প্রাণবল্লভ। আকাশের চাঁদ আকাশে থাকে, কিন্তু তার একটা প্রিয়া ফুল রূপে পৃথিবীতে থাকে। সেই ফুলটার নাম হচ্ছে শালুক ফুল। চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, তাই শালুক ফুলকে চাঁদের প্রিয়া বলা হয়। ওই জন্য কুমুদ বন্ধু, চাঁদের এক নাম কুমুদ রঞ্জন, আছে না নাম? কুমুদ রঞ্জন মল্লিক। তাহলে কুমুদ মানে শালুক ফুল, তার প্রিয়তম হচ্ছে চাঁদ। আকাশে সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, আর আকাশে চাঁদ উঠলে শালুক ফুল ফোটে। কিন্তু মজার ব্যাপার, কৃষ্ণের বদন চাঁদ উদিত হলে আমার রাই কমলিনী উল্লসিত হয়। এখানে উল্টো, আকাশে চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, পদ্ম ফুল বুঝে যায়, ফোটে না। কিন্তু কৃষ্ণের বদন চাঁদ উদিত হলে আমার রাই কমলিনী উল্লসিত হয়ে ওঠেন, রায়ের নয়ন কমল উন্মিলিত হয়। তাই পদ্মিনীর প্রাণবল্লভ, পদ্মিনীর প্রাণবল্লভ তৃতীয় পার্থক্য। চতুর্থ পার্থক্য কি না? আকাশের চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ। অমাবস্যার পরের দিন থেকে চাঁদের 1 কলা করে প্রতিদিন প্রকাশ পায়। অমাবস্যার পরের দিন প্রতিপদ বলা হয়, প্রথমা বলা হয় না, প্রতিপদ বলা হয়। দ্বিতীয় দিনকে দ্বিতীয়া বলা হয়, তৃতীয় দিন বলা হয় তৃতীয়া। এরকম প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর পূর্ণিমা। পূর্ণিমা পর্যন্ত 15 দিনে 15 কলা চাঁদ প্রকাশ হয়। তাহলে 16 কলায় পরিপূর্ণ হলো কি করে? আকাশের চাঁদে রয়েছে 15 কলা, আর 1 কলা চাঁদ রয়েছে শিবের জটায়। ওই শিবের জটায় 1 কলা চাঁদ, আর আকাশের চাঁদে 15 কলা, এই দুটো মিলে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। তাহলে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। আর কৃষ্ণচন্দ্র চতুষ্ষষ্টি কলহ, 64 কলায় পরিপূর্ণ কৃষ্ণ চাঁদ। 64 গুণে গুণান্বিত শ্রীকৃষ্ণ, সেই জন্য 64 কলায় পরিপূর্ণ শ্রীকৃষ্ণ। একটা মানুষের কয়টি গুণ হতে পারে?
একটা মানুষের গুণ একাধিক হতেই পারে। ভালো গান করে, ভালো নাচ করে, ভালো পড়াশোনা করে, ভালো কাজ করে। তাহলে একটা মানুষের অনেক গুণ থাকতে পারে। কি গো, থাকতে পারে না অনেক গুণ? এই তো কৃষ্ণদাকে দেখুন না, কত সুন্দর নেচে নেচে এই 70 বয়সেও খোল বাজাচ্ছে। আবার ওনাকে চাষ করতে বলুন, এখন ভালো চাষ করতে পারবে। আবার পুজো করতে বলুন, দুর্গা পুজো খুব ভালো করে। তাহলে নানা রকমের গুণ ওনার ভেতরে রয়েছে। একটা মানুষের একাধিক গুণ থাকতে পারে। শাস্ত্র বলছে মানুষের গুণ সব থেকে বেশি হতে পারে 50টা। 50টার বেশি গুণ একটা মানুষের হয় না। আর দেবতাদের মধ্যে গুণ হয় 55টা। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বিষ্ণু, বিষ্ণুর গুণ হচ্ছে 60টা গুণ। আর শ্রীকৃষ্ণের মধ্যে ওই শ্রী বিষ্ণুর 60টি গুণ আছে, তার সঙ্গে আরো 4টি গুণ তার নিজস্ব আছে। সেই 4টি গুণ কি কি? লীলা প্রেম না প্রিয়াধিক্য, মাধুর্যে বেনু রূপয়, লীলা প্রেম না প্রিয়াধিক্য, মাধুর্যে বেনু রূপয়, ইতি অসাধারণং প্রোক্তং গোবিন্দস্য চতুষ্টয়ম, ইতি অসাধারণং প্রোক্তং গোবিন্দস্য চতুষ্টয়। মানুষের গুণ 50, দেবতার গুণ 55, নারায়ণের গুণ 60। আর শ্রীকৃষ্ণের মধ্যে নারায়ণের 60টা গুণ আছে, তারপরেও 4টে গুণ আছে। সেই 4টে গুণ হচ্ছে লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বংশী মাধুর্য এবং এই রূপ মাধুর্য। ওনার মতো লীলা কেউ করতে পারবে না। গিরি গোবর্ধন ধারণ কেউ পারবে? গিরি গোবর্ধন ধারণটা কেউ পারবে কি উনি ছাড়া? কাজে ওনার মতো লীলা কেউ করতে পারবে না। ওনার মতন প্রেম কারোর নাই। ওনার মতন বাঁশি বাজানোর ক্ষমতা কারোর নাই। আসলে কিছু মনে করবেন না, আপনি খুব ভালো বাঁশি বাজাচ্ছেন, কিন্তু ওনার সঙ্গে যদি তুলনা করে তাহলে মহা মুশকিল। কারণ উনি যখন বাঁশি বাজান তখন কি হয়? প্রথম রন্ধ্রের গুণে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধ্রের গুণে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনায় যায়, তৃতীয়তে যমুনায় যায়, তৃতীয় রন্ধ্রের কথা শোনো বৃষভানুসুতা, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানুসুতা, পবনের হতগতি হয়, পবনের হতগতি হয়, পবন দাঁড়ায় শোনে, পবন দাঁড়ায় বলি আর শোনে
পাথর গলে জল হয়ে যায়। ষষ্ঠ রন্ধ্রে 6টি ঋতু একসঙ্গে উদয় হয়ে যায়। বাপ রে বাপ, এগুলো সম্ভব সাধারণ কোনো বাঁশি বাজানোর মধ্যে দিয়ে? ওনার বাঁশি বাজানোটা এমন যে ষষ্ঠ রন্ধ্রে যখন বাজবে 6 ঋতু একসঙ্গে উদয় হয়ে যাবে। মানে কদম ফুলও ফুটবে, আবার আম কাঁঠালও ফুটবে। কদম ফুল যখন ফোটে, বর্ষাকালে কদম ফুল ফোটে, তার সঙ্গে আম কাঁঠালও ফুটবে, আম কাঁঠালও প্রকাশ পায় সব। আবার বসন্তকালে মালতী ফুলও ফুটবে। মালতী ফুল তো ওই সময় ফোটার কথা নয়, বর্ষাকালে ফোটার কথা, কিন্তু মালতী ফুলও ফুটে বসে থাকে। 6 ঋতু একসঙ্গে প্রকাশিত হয় বাঁশি বাজলে। কাজে ওনার মতো বাঁশি বাজানো কারোর দ্বারা সম্ভব নয়। এটা গেল কত নম্বর? না, এখনো শেষ হয়নি। নিষ্কলঙ্ক, নিরাতঙ্ক, পদ্মিনী, প্রাণবল্লভ, 64 কল, ওই 64 কলাটা চলছে এখন। 64 গুণের মধ্যে 60খানা গুণ নারায়ণের, আর 61 নাম্বার গুণ হচ্ছে লীলা মাধুর্য, 62 গুণ হচ্ছে প্রেম মাধুর্য, 63 নাম্বার গুণ হচ্ছে বংশী মাধুর্য, আর 64 নাম্বার গুণ যেটা, সেটা হচ্ছে রূপ ও মাধুর্য। তাই ওনার মতো রূপ আর কারোর হয় না। 64 কলায় কৃষ্ণ, 16 কলায় চাঁদ। চাঁদের সঙ্গে তুলনা হলো না। তাহলে চাঁদের সঙ্গে যে তুলনা হলো না, 4টে কারণ হলো, আরো 2টো বাকি আছে। আর 2টো কি কি বলছে? কৃষ্ণচন্দ্র ভাতি সদা। সদা মানে সব সময়। আকাশের চাঁদ সব সময় দেখা যায় না বাবা। আকাশের চাঁদ অমাবস্যার দিন দেখতে পাবেন না, মেঘলা আকাশ থাকলে দেখতে পাবেন না, কুয়াশা থাকলে দেখতে পাবেন না, সবসময় চাঁদ দেখা যাবে। কিন্তু কৃষ্ণ চাঁদ ভক্তের হৃদয়ে উদিত হলে দিবানিশি উজ্জ্বল হয়ে প্রকাশ পায়। আর ষষ্ঠ পার্থক্য কি না? কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। ভুবি মানে এই ভূলোকে। আকাশের চাঁদকে দেখতে গেলে, ছুতে গেলে আকাশে যেতে হবে। কিন্তু রাধারানী বলছেন, আমি যদি কৃষ্ণ চাঁদকে দেখতে চাই, ছুতে চাই, তাহলে এই যমুনার তীরে গেলেই হবে, ভূলোকে প্রকাশ পাচ্ছে। তাই 6টি পার্থক্য আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের। অমুখ মণ্ডল যদি শারদ সুধাকর তনুরুচিত তমাল। অঙ্গটা দেখে মনে হচ্ছে তমাল গাছ, আর বদনটি দেখে মনে হচ্ছে চাঁদ। হঠাৎ দেখে মনে হচ্ছে তমাল গাছে যেন চাঁদ ফুলেছে। তারপর কি দেখলি? তারপর কি দেখলাম? চূড়ায় দেখলাম কি জানিস? সুন্দর একটি ময়ূরের পালক। আরে কি বাচু, মধ্যম বীর বিক্রম তার। চূড়ে ও
গো মালতী মালে ভ্রমর পাতি পাতি গোবিন্দের প্রেম মধু পিবে বলে তারা প্রেমানন্দে গুন গুন করে রে প্রেম মধু পিবে বলে প্রেমানন্দে গুন গুন করে প্রেম মধু পিবে বলে প্রেমানন্দে গুন গুন করে প্রেম মধু পিবে বলে প্রেমানন্দে গুন গুন করে প্রেম মধু পিবে বলে ভ্রমর ঝাঁকে 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 বসেছ মালতী মধু কর মালে ধনী ধনী বনি বনি নব নাগর কান সখী ধনী 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 যে চাঁদ বদন সাজাইয়েছে ব্রজে সেও তো ধনী 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 যে ওই চাঁদ বদন সাজাইয়েছে ব্রজে সেও তো ধনী 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 যে ওই রূপে নয়ন দিলে সেও তো ধনী 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 যে ওই রূপে নয়ন দিল ব্রজে সেও তো ধনী 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 বলছে যারা ওই রূপ দেখেছে সে ধনী ধনী মানে ধন্য মায়েরা শুনে রাখো বলছে ধনী ধনী বনি নব নাগর কান এখানে ধনী বানানটা হচ্ছে ধ দন্তের নয় হস্যি ধনী কিন্তু তিনটে মানে আছে ধ দন্তের নয় দীর্ঘি ধনী মানে বড় লোক টাকা পয়সা আছে যার ধনী লোক সেটা হচ্ছে ধ দন্তের নয় দীর্ঘি ধন আছে যার ধনী আর ধয় বফলা দন্তের নয় হস্যি ধনী ওটা মানে শব্দ আর শুধু ধ আর দন্তের নয় হস্যি ধনী এটা কীর্তনে পদাবলী সাহিত্যে ব্যবহার হয় এই ধ্বনিটার মানে হচ্ছে ধন্য ধনী ধনী মানে ধন্য ধন্য এখানে ধনী শব্দের অর্থ ধন্য যে ওই রূপ দেখেছে সে ধনী যে ওই রূপ সাজিয়েছে সে ধনী আর যে ওই রূপের কথা বলছে সেও ধনী বলে আর কি কেউ ধনী আছে বলে আরো এক প্রকারের ধনী আছে যারা দেবে জয় ধ্বনি ব্রজে সেও তো ধনী যারা দেবে জয় ধ্বনি ব্রজ সেও তো ধনী জয় রাধে গোবিন্দ বলে যারা দেবে জয় ধ্বনি ব্রজে সেও তো ধনী